বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসে পড়া শুরু করতে তো সবাই খেয়াল করবেন। আজকে আমাদের পড়া হবে তামরীনুস সানি স্থানের সঠিক এখানে অর্থে দেওয়া উস্তাদ, 15 নম্বর পৃষ্ঠায় বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় রাকিব ভাই, পাঠ কপির 16 নম্বর পৃষ্ঠা 16 বুঝছি। 15 নম্বর পৃষ্ঠায় উস্তাদ যদি ওই নিচে ওগুলো যদি আবার বললে একটু ভালো হতো আর কি। জি খুবই বলতে চাইছেন নিচের এইটুকু সুন্দর স্থানে নাম পাশে উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। এই পাশে অর্থগুলো দেওয়া আছে। এখন এখানে কোন অর্থগুলো বলবে এটা আপনার সিলেক্ট করে নিতে হবে। আপনি আগে করে এখানে কোনটা বসতে পারবেন। আমরা যাওয়া ছাত্রকে গিয়েছে আমরা জানি ছাত্র এখানে করতে পারি। আমরা ভাবি যে এখানে ইংরাল মুআল্লিম অথবা আমার মানে বসাইলে দুটোটাই বসানো যায়, মানে বাকিটা কোনটা বসাইলে বেশি সুন্দর হয় ওইটা মনে এরকম মনে হয় কেন? বেশি সুন্দর হয় কারণ সাহাবা যায় দিকে যায়, দিকে দিকে যায়, ঠিক আছে। যাওয়াটা মানুষের দিকে হয় সবার। ইলা সবাই দিকে অর্থ দেয় জাহাবাত তিলমিজু ইলাল মুআল্লিম, ছাত্রটি কোথায় গিয়েছে? শিক্ষকের কাছে। দিকে শিক্ষকের কাছে, দিকে বলতে কাছে বোঝায়, কিন্তু এখানে কাছে বাক্য হিসাব করলে আমরা দেখি মানুষ যায়, তো গেলে মানুষ আরেকজনের দিকে যায়, ঠিক আছে। আর কাছে বলতে আমার কাছে টাকা পয়সা আছে বা কিতাব আছে, এই জাতীয় জিনিস বস্তুর ক্ষেত্রে কাছে, তখন ইংরা হবে। এরপরে ওস্তাদ এমনি ইংরা বসাইলে কোনো সমস্যা আছে নাকি? বা ইংরা বসানো বাক্য হয়, কিন্তু এখানে সৌন্দর্য কম হয় আর কি। এরপরে 2 নম্বরটা আনা আযহাবু, আমি যাব। কোথায়? আল মালআব, ইলাল মালআব। এখানে ফি না বলে ইলাল মালআব বলতে হবে। ইলাল মালআব, ইলাল মালআব, আমি খেলার মাঠে যাব। খেলার মাঠে ফিল মালআব এরকম হয়, কিন্তু এই জাহাবা আমি জাহাবা যাব ইলাল মালআব, খেলার মাঠে। খেলার মাঠে ওই ইলার অর্থ যেটা ফির অর্থ হচ্ছে এই মাসে, কিন্তু এখানে শব্দ কোনটা ব্যবহার করলে সুন্দর হয় এটা বলে আনা আযহাবু, আমি যাব ইলাল মুআল্লিম, শিক্ষকের কাছে। আনা আযহাবু ইলাল মালআবি, ইজলিস, তুমি বসো। কোথায়? ফিল আরদি নাকি আলাল আরদ? বলেন তো। আলাল আরদি, আলাল আরদ মানে জমিনের ভিতরে তো বসে, জমিনের উপরে তুমি বসো। জমিনে বসে ফিও জমিনের উপরে বোঝায়, জমিনে বোঝায়, আলাও জমিনে বোঝায়। স্বাভাবিক আমরা বুঝতে পারি মাটিতে বসে এখানে আলা শব্দ, তাহলে ইজলিস আলাল আরদ, জমিনের উপরে বসে। এবার 3 নম্বরটা আনকা জালাসতা, তুমি বসেছো। আনকা জালাসতা, তুমি বসেছো। কোথায়? আলাল মসজিদি না ফিল মসজিদ? ফিল মসজিদ, ফিল মসজিদ, মসজিদের মধ্যে হবে। আনকা তুমি
জালাসটা বসো কোথায় আর ফিল মাসজিদি সেই মসজিদে। এরপরে ইয়াকতুবুল মুআল্লিম শিক্ষক লিখেছে কোথায় আলা সাবুরাতি না ফিস সাবুরাতি আলা হবে আলা সাব্বুর আলা সাবুরাতি ইয়াকতুবুল মুআল্লিম শিক্ষক লিখেছে আলা সাবুরাতি বিলাতে পরে তারপরে ইয়া ফাতিমা ফাতিমা উক্তুবি তুমি লিখো তোমার খাতায় ওয়াসাতিকা তোমার খাতায় আমি কি আলা হবে না কি হবে আলা উক্তুবি আলা। আলা ওয়াসাতিকা তোমার আলা কুরাসাতি কি কুরাসাতি খাতায় লিখো এখন এখানে এখন আপনারা বলবেন এখানে জরুরি নির্ণয় করে আমাদের বাক্যের উপর জুমলার প্রথম নির্ণয় করতে বলেন তো জুমলা খাবারিয়া খাবারিয়া ফিলিয়া খাবারিয়া ফিলিয়া খাবারিয়া এটাও সেম নম্বরটা কোন ধরনের বাক্য মানে সত্যবাদ মিথ্যার গুণে গুণান্বিত করা যাবে না এখানে এটা হচ্ছে তোমরা ইনশাইয়া ইয়া আমরা আর কি আমরা এই জন্য আমার তোমরা ইনশাইয়া angka jalaskan ala masjid kita jumlah khabiyah তারপরে ইয়া আলী মালাসা পুরা ইয়া পরে ইয়া এটাও তো উক্তুবি এটাও আমার জুমলা ইনশাইয়া আমরা জন্য ইয়া ফাতিমা নিদা আচ্ছা নিদা আছে হ্যাঁ ইয়া ফাতিমা নিদা আছে নিদা জি প্রথমটা আপনি আর কি ইয়া ফাতিমা এটা জুমলা নিদা আর সে আমল সব লোক কষ্ট করে পড়বে এবার পরে দেখবো আপনি বসে খরা আজের তয় খরা বের হয়েছে আজের তয় এই পাখি হচ্ছে সেটা আছে কার কাছে আর বাদ মানে আগামী পরশু আগামীকাল আর বাদা কদিন আগামীকাল আর বাদা কদিন আগামী পরশু মানে খরা এই প্যাকেটটি বের হয়েছে আচ্ছা থেকে খরাজা হাদা দয়ু এই পাখিটি বের হয়ে দিয়েছে মানে কি খরচ ইলা তরিকি ইলা তরিক ইলা তরিকি রাস্তাটি আচ্ছা এটা ফিট তারিখই তো হবে না এটা হয় কি রাস্তার মধ্যে গিয়ে জানে
উনি বাজারে যান, বাজারে যাওয়া বাজারে দিতে যান, বুঝছেন? এরপরে আইয়ুহাল মারিজ, হে অসুস্থ, মানে কি আইয়ুহাল মারিজ, হে অসুস্থ, যাও ইলা 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 তবে ইলা তবে তুমি ডাক্তারের কাছে যাও। এরপরে ইয়াজলিসু তাজির, ব্যবসায়ী বসেছে, তাজির ব্যবসায়ী বসেছে, দোকানিহি দোকান কি হবে না আলা হবে বলুন তো? আলা হয় তাহলে ইয়াজলিসু তাজিরু ই দোকানি, ব্যবসায়ী দোকানে বসেছে। ইয়াজলিসুর মানে বসেছে হবে নাকি বসবে, কিরকম হবে? বসবে হ্যাঁ, বসেছে বা বসেন হতে পারে, মানে রেগুলার। বা বসে। তারপরে 5 নম্বরটা তাজলিসুল মুআল্লিমাতু, শিক্ষক বসবেন বা বসছে কোথায়? তাকি কুরসি বিহা, এটা আলা হবে, আলা কুররা কারণ চেয়ার আলা কুররা ফিহা আলা কুরসিহা, যে শিক্ষক তার বসছে চেয়ার উপরে। এরপরে 6 নম্বরটা রাজাআতা, রাজাআতা তুমি ফিরবে, ফিরবে আল বাইতু, কি হবে? ইলাল বাইত, ইলা হবে মিলায় বলেন একসাথে কি হয়? রাজাআতা রাজাআতা ইলাল বাইত, রাজাআতা ইলাল বাইত, রাজাআতা ইলাল বাইত, বাড়ি থেকে ফিরবে। আচ্ছা, আর বাকি যে দুজন ছিল তারা কি আসছে? তোর ভাই এটা তোর ভাই কি আসছেন? না, তাহলে 4 জন আছি এখন আমরা। এরপরে জালাসা তাইরু, জালাসা মানে বসা, আর তাইরু মানে পাখি, পাখি বসলো, পাখি বসছে বা বসলো। বুসমিস সাজানো, সাজানো মানে গাছ, গাছের ডাল, গাছের ডালে কি হবে? আলা হবে না কি হবে? আলা 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 বুসমিস সাজারাত। পাখিটি বসেছে আলা বুসমিস সাজারতি, গাছের ডাল, গাছের ডালের উপরে বসেছে মানে গাছের ডালে বসেছে। আল আবু আমি খেলবো, আল আবু আমি খেলবো, আল হাদিকাতু শুধু কি হতে পারে? কি হবে? হ্যাঁ, আল আবু ফিল হাদিকাতি, আমি বাগানে খেলবো। তারপরে কুরাতিন, বল দ্বারা, দ্বারা কি হয়েছে? যে পুরাতন এই কুরাতিন বিল আল আবু আমি খেলবো ফিল হাদিকাতি, বাগানে, বিল কুরাতিন, কি দ্বারা? বল দিয়ে বিল কুরাতি বা বল দ্বারা। এই ছিল অর্থজরের ব্যবহার। এটা আগে করে বাক্যের আগে করে খেয়াল করলে বুঝে আসবে এবং এখান থেকে আপনাদের বুঝে নিতে হবে। তো এরপরে আমরা এখন নাহাতিমের পড়াটাকে কাজে লাগাই। আপনাদের প্রথম বাক্যটা কোন ধরনের বাক্য? খরজা, তো ফেলিয়া খবরিয়া, ফেলিয়া খবরিয়া, ফেলিয়ায় খবরিয়া, পথে একই অবস্থা, খরস্তু ইলা তরিক একই অবস্থা হবে। এরপরেরটা এই তো এটাতে আছে, কোন প্রকার বলেন তো? দুটোই আছে, নিরা ইনশাইয়া আছে, নিরা আমার ইনশাইয়া আছে। ইযহাব ইলা তরিকি ইলা তাবিবি, এটাও ইনশিয়ায়ের আমর, এটা আমার ইনশাইয়া, আমর ইয়াসু তাজি, এটা জুমলা কবিয়া। মুআল্লিমাতু লা কুরসিহা, এটাও একই অবস্থা, এটাও একই অবস্থা। জালাসা এটাও জুমলা কবিয়া। এরপর এটাও একই অবস্থা, জুমলা ফেলিয়া জুমলা খবরিয়া সুতরাং করতে পারতেছে। এরপরে আছে নিচের বাক্যগুলো পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। এরপরে আতামবিন এর অর্থটা কি লিখেছিলাম? নিজের মারি গোষ্ঠীর অর্থ মানে অসুস্থ, অসুস্থ রোগী, অসুস্থ বলে হুজুর মারি গোষ্ঠীর অর্থটা কি? ও অসুস্থ, আচ্ছা রোগী। আর রোগের তাকে বলে মোতামার, তাকে বলা হয় মোতামার।
কি বলছি ফাওয়ারিস আমাদের আমাদের বলতো আসলে বাড়ি নাকি আমার তখন ছিল বাড়ি মোটামুটি তখন অনেক ذهب أبو راشد بالسيارة ذهب أبو راشد ذهب على فين أبو راشد أبو مزاب راشد সেটা হলো মুজাফিলের যে একদিন হবে না দুইদিন হবে পুরুষ হয় তাহলে তার শেষের দুই যে হবে রশিদিন যদি কোনো মেয়েকে দিতে হয়ে তার হাতে মাঝে কারণ মেয়েদের নাম নিয়ম মানে ক্ষেত্রে মুজাফিলের যে হওয়া তো মেয়ের নাম আসলে আপনার যে হবে না বস্তু নাম বা কোনো বস্তু হয় যেমন আবু যেমন দিতে পারি কিতাবু আতেম বাবু বাবু তাই ঘরের দরজা তখন এই যে বাবু তাই তাই তুমি যে হয় জ্বর বস্তু হয় তাহলে সেই বস্তুর শেষে দেখুন রশিদিন মুজাফ ইলাইহি কি কাজের দিকে আমার মনে কাজ আমালা ফেল আর আমালা আমালা হচ্ছে মুদাফ আমালি মুদাফ আমল মুদাফ আর বু মধ্যে হি মুদাফ মুদাফ মিলে ইলা হতে গেলে মাজরুর ইলা হতে গেলে কি মাজরুর মাজরুর তাকে মাজরুর লাগে মাজরুর ইলা হতে গেলে মাজরুর হবে এরা হরফেজরে মাজরুর হয়ে হরফেজর হলে তার আগে যে ফেলটা থাকে বাক্যের মধ্যে যে ফেল থাকে ওই ফেলের সাথে মোতাল্লিক এখানে ফেলটা কি আছে যাহাবা আছে যাহাবা এর সাথে মোতাল্লিক হবে মোতাল্লিক বলতে সম্পৃক্ত হবে মোতাল্লিক বলতে কি সম্পৃক্ত আল্লিক তাহলে মোতাল্লিকে আউয়াল মোতাল্লিক আউয়াল বলতে কি এক নম্বর মোতাল্লিক এরপরে সাইয়ারতি এটা হলো 2 নম্বর মুতাল্লিকে সানি সাইয়ারা মানে যার মাঝখানে যাহাবা ফিলের সাথে মুতাল্লিকে সানি যাহাবা ফিল আর আবু রাশিদ কথা বুঝে নিলে তো যাহাবা ফিল হবে আর ফাইল হবে যাহাবা কি হবে ফাইল মুজাফির মিলে কি হয় মুরাক্কাবে ইজাফি মুজাফির মিলে কি হয় ইজাফি মুরাক্কাবে ইজাফি হয়ে যাহাবার ফাইল তো মুরাক্কাবে ইজাফি হয়ে যাহাবার ফাইল যাহাবা ফিল আর তার ফাইল আর উবাই মিলা জুমলা ফেলিয়ে খবরিয়া এগুলো শিখতে বাক্যের অর্থ বলতে এবং বুঝতে সহজ হয় এরপর খেয়াল করুন হুয়া অর্থ কি দাঁড়ালো যাহাবা আবু রশিদ রশিদের বাবা তিনি গিয়েছেন কোথায় গিয়েছেন ইলা আমালিহি কর্মস্থলে তার কাজে গিয়েছেন কিসের মাধ্যমে গাড়ির মাধ্যমে তারপরে হুয়া সে ইয়াযহাবু হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি ইলা আমালিহি সে তার যায় তার কাজে যান তার কাজে বা কর্মস্থানে সকাল সকাল আব্দুল্লাহ ভাই তাহলে সে তার কাজে সকাল সকাল যায় এরপরে বায়ার জিউ এবং সে ফিরে আসে ইলাল বাইত বাড়িতে মাসাআন সন্ধ্যাবেলা মাসাআন মানে কি সন্ধ্যাবেলা আর সকালবেলা মানে কি সকালবেলা সবাই বলতে সকালবেলা সে সকাল যায় এবং
ওয়ার ফিরে আসে ইলাল বাইতি বাড়ি থেকে মাসাআন বিকালবেলা বা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ফিরে আসে। তারপরে সে তালাবু উক্তুলিন বিলালের বোন। নিজের হবে বলছিলাম বিলাল বিক্রির জন্য। আর এখানে এক পেশ হচ্ছে সাথে মা সদিপাতিহা তার মা সদিপাতিহা মাটা এটা ব্যবহার করেছি মা মানে সঙ্গে, মা মানে সঙ্গে বা সাথে সদিপাতিহা তার বান্ধবীর সাথে গেলে কোথায় এই হাদিয়ে পতিল মানজিলি এই হাদিয়ে পতিল মানজিলি অল্প জোরের কাজ কি বলেন তো? জের দেওয়া, বল দেওয়া, শুরুতে এসে সেই জিনিসটা তাহলে কি হাদিয়ে পতিল মানজিলি গ্রামের ওই বাড়ির বাগানে তার বান্ধবীর সাথে গেলে বাদাল আসরি আসরের পরে বাদাল আসরি আসরের পরে এটা বিভিন্ন ভুলে গেছে আসরের পরে আসরের পরে সে এরপরে কাতাবাল মুআল্লিমু শিক্ষক লিখে আলা সাবুরাতি শিক্ষক লিখলো কাতাবাল মুআল্লিম কাতাবা ফিল আল মুআল্লিম কিন্তু ফাইল শিক্ষক কোথায় আলা সাবুরাতিল ফাসল ফাসল মানে কি আলা সাবুরাতিল ফাসল সাবুরাতিল ফাসল আলা মানে উপরে বা ব্ল্যাক বোর্ডে হয়ে গেছে ব্ল্যাক বোর্ডে তিনি তাহলে শিক্ষক শ্রেণীকক্ষে ব্ল্যাক বোর্ডের উপরে লিখলেন কি দ্বারা দ্বারা এখানে তারকিবে কি হয় কাতাবাতিল মুআল্লিম ফাইল আলা হরফে السبورة مجرور جار مجرور মিলা এই আলা হরফে জারের সরি সাবুরাতুল মুযাফ মুযাফ ইলাইহি মুরাক্কাব ইজাফ হয়ে আলা হরফে জারের মালিক জর মাজরুরের মুতাআল্লিক হবে কাতাবাতিলের সাথে মুতাআল্লিক 1 নম্বর আর বিতফসিল হবে মুতাআল্লিক 2 নম্বর তাহলে সানি এই পরিভাষাগুলো মুখস্থ করে ফেলতে এগুলো মুখস্থ করতে হয় তাকলিফ শিখতে গেলে কিছু পরিভাষা মুখস্থ করতে হয় এগুলো পাওয়া যায় না এগুলো যেভাবে বলি সেভাবেই শিখতে হবে বই তো এইভাবেই আছে লেখা আছে আপনারা মুখস্থ করবেন ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিব ইয়াজলিসু জালাসা ইয়াজলিসু বসে ইয়াজলিসু বসে কে বসে সাদিকু মাজিদিন বসে বাদাল মাগরিবি মাগরিবের পরে বসে বিদুর পাতি কি আশা করেন কি হয়ে গেছে যে পাতি তার রুমে বসে ওয়া করাউ এবং সে পড়ে ওয়া কুতু এবং সে লেখে ইলাল ইশাই ঈশা পর্যন্ত ইলাল ইশাই ঈশা পর্যন্ত সে পড়ে তারকিব শিখতে গেলে নতুন কিছু বিষয় আসবে মাতু আলাইহি তবে স্বাভাবিক খেয়াল রাখবেন ইয়াজলিসু ফেল আর সাদিকুল মাজিদ কারণ কে বসবে মাজিদের বন্ধু যে বসে তার নাম হলো ফাইল সেই যে ফাইল মাজিদ হলো মুজাফ কারণ মাজিদের পরে একজন ছাত্র আজ এই মাদ্রাসা এই মাদ্রাসা আনা তিলমিজুন ছাত্র আজ এই মাদ্রাসা আমি এই মাদ্রাসার একজন ছাত্র এটা কিন্তু কি বলেন তো ইসমিয়া
ইসিম আছে, আনা তিলমিজুন ইসিম। এরপরে আনা আযহাবু ইয়াউমা, আল ইয়াউমা মানে আজকে, আনা আমি, আযহাবু যাব, আল ইয়াউমা আজকে, ইলা বাইতুল করিয়াতি গ্রামের বাড়িতে, আমি আজকে গ্রামের বাড়িতে যাব, এবং আমি ফিরবো ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, আমি গ্রামে আজকে গ্রামের বাড়িতে যাবো এবং আগামীকাল মাদ্রাসায় ফিরবো। লাইবা খেলাধুলা করা, লাইবা ওয়ালাদু মাহমুদিন, ওয়ালাদুন ছেলে, আর ওর উপরে একটা আলিফ দেওয়া হয়তো ওর নামের মাঝে তো আব্বা মানে বাবা, বুঝছেন? সবসময় ব্যবধান শিখতে হবে, শুধু একটা আলিফের ব্যবধানে কি হয়ে যাবে, ছেলেটা কি হয়ে যাবে, বাবা হয়ে যাবে। তাহলে বাবা, হ্যাঁ, যদি একটা ওর উপরে যদি একটা আলিফ থাকলে বাবা, আর ওর উপরে আলিফ না থাকলে এইদিকে থাকলে এটা হলো ছেলে। লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেলবে, ছেলে মা সদিক তার বন্ধুর সাথে, মাহমুদের সাথে খেললো পুরা দিন বল দ্বারা, পুরা দিন হলো খেলে। في قلب بعد الصالح، في قلب بعد عبد، في قلب عبد الصالح، في قلب عبد الصالح এখানে মূলত হযরত আছে কলবুল আব্দি, এরকম হযরত আছে কিন্তু বেশি কিছু অল্প যার কাজ করে في قلب عبد الصالح, কলবুল মুজাফ, আব্দুল মুজাফ ইলাইহি হয়ে আবার মুজাফ, বুঝছেন? কারণ এই যে আব্দি সলিহি, সলিহ মানে সৎ, সৎ বান্দা, এই কলবিল আব্দি সলিহ তার অন্তরে, মানে কলবুল মুজাফ, কলবুলকে বলা হয় যে এক বান্দা, এই বান্দাকে দিকে দিকে দেওয়া সৎ, সতের দিকে, তাহলে কলব কলব মুজাফ, আর আব্দুল মুজাফ ইলাইহি আবার মুজাফ, ঠিক আছে? আর সৎ মুজাফ, বুঝছেন? এবার আব্দুল সলিহন তো সিফাত কি বলে যেন, সিফাত মৌসুফ তো না, কিন্তু ব্যবহার হচ্ছে এখানে মুজাফ মুজাফ হিসেবে বলতেছে সলেহ বান্দা, কিন্তু সিফাত মৌসুফের ক্ষেত্রে সিফাত মৌসুফ আপনি যেভাবে বলছেন এখানে কি হবে, তাহলে এইভাবে বলতে পারেন, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা হবে, তাহলে আব্দি সলিহি সিফাত মৌসুফ, তাহলে মুজাফ ইলাইহি সিফাত মৌসুফের নিয়ম কি, ইজাফাতের দিক দিয়ে এক হওয়া, দুটোই সেম হবে সিফাত, তাহলে মারিফাতের কি হতে হবে, দুইটা এক হতে হবে, এক হবে। কলবুল আব্দি, আব্দির নিচে কি আছে, যে সিফাতের মধ্যে কি হতে হবে, যে হবে, দুইটা এক হয়, এক হবে দিয়ে নাকিরা মারিফা দিয়ে দেখেন, এটাও কিন্তু আল আব্দু মারিফা, আলিফ লাম আছে, আর সলিহু এটাও কি আছে মারিফা, বুঝছেন? সিফাত মৌসুফ দুই দিয়ে এক হতে হয়, তার মধ্যে কবরের দিক দিয়ে হতে হয়, অল্প দিক দিয়ে, তারপরে মারিফা নাকিরা হতে হয়, ইজাফাতের দিক দিয়ে হতে হয়, এই যে সিস্টেমটা আছে এখানে কলবি, তাহলে এবার বলেন কি কলবিল আব্দ কলব মুজাফ আল আব্দ মুজাফ ইলাইহি হয়ে মৌসুফ আর সলিহ আর সিফাত, আব্দি সলিহ নেককার বান্দার অন্তরে আছে নূরুন আলো, আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর, এখানে আল্লাহ আলিফ লাম কিন্তু আলিফ লাম মারিফা দিয়ে হয়, আলিফ লামে নির্দিষ্টকরণের জন্য নয়, বরং আলিফ লাম জিন্স কি বোঝানোর জন্য, জিন্স বোঝানোর জন্য, আলিফ লাম আলিফ লাম চার প্রকার, আলিফ লাম জিমি, আলিফ লামে আহাদে খারিজি, আরো অনেক কিছু আছে, আলিফ লাম জিনসি, এই যে আলিফ লাম চার প্রকার আছে, এই চার প্রকারের মধ্যে থেকে এটা এখানে মারিফার জন্য আলিফ লাম না, বুঝছেন? এরপরে আল কাবাতু বাইতুল্লাহ,
কাবা আল্লাহর ঘর। আল কাবা তো মুবতাদা, বাইতুল্লাহ ইজাফা মুবতাদা ইজাফি হয়ে খবর হবে, বুঝছেন? আল কাবা তো মুবতাদা, আল মুবতাদা জুমলা ইসমিয়া হয়ে গেল। ইসমিয়ায়ে খাবরিয়া। এরপরে আলাল কাবাতি গিলাফুল জামিল, আলাল কাবাতি কাবার উপরে আছে গিলাফুল জামিল, সুন্দর গিলাফ, আবার উপরে সুন্দর গিলাফ আছে। ইনদা তিলমিজু যাকি, ইনদা হাযা তিলমিজু যাকি, ছাত্রর কাছে, এই ছাত্রর কাছে। এগুলো স্যার যে গ্রুপে জার হয়ে যাবে, জানেন এগুলো জের হয়ে যাবে তো ইন্দার জন্য। বুঝলি? হাযা তিলমিজু যাকি, এখানে এই মেধাবী ছাত্রর কাছে এই জগৎ হিসেবে বিক্রি হয়েছে, এখানে মুজাফির হয়েছে, বুঝছেন? ইন্দা ইন্দা হরফে, ইন্দা তো হরফে জারের মতো হবে নাকি? ইন্দা মতো আসে, ইন্দার ব্যবহার আছে, ইন্দা আমামা মুজাফ হিসাবে কাজ করবে, মুজাফ হিসেবে কাজ করতেছে। ইন্দা মুজাফ মুজাফ কখন হয় কখন হয় না এ সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত সব বুঝতে পারবেন, হাতে নিতে আসে সিরিয়াল করে সব ইনশাআল্লাহ। ইন্দা হাযা তিলমিজু যাকি, এই মেধাবী ছাত্রর কাছে আছে কিতাবুল কাইয়িম, কাইয়িম মানে দামি, মূল্যবান, দামি এবং মূল্যবান। এই যে শব্দগুলো অপরিচিত অপরিচিত, এগুলো করে পেন্সিল দিয়ে পাশে লিখে রাখবেন, বই আগে এসেছে, প্রথম লেভেলে এসেছে পাইয়িমুন। পেন্সিল দিয়ে লিখে রাখবেন। তাহলে ইন্দা হাযা তিলমিজি, এই তিলমিজি এই মেধাবী ছাত্রর কাছে আছে কিতাবুল কাইয়িম, একটি দামি বই। ফি মসজিদ হাযিহিল এই শহরের মসজিদে, অনুবাদ হাযিহিল মাদিনা, এই শহরের ফিল মসজিদি মসজিদ, এই শহরের মসজিদে আছে সাজ্জাদা, সাজ্জাদা মানে গালিচা, সাজ্জাদা মানে কি গালিচা, দামি দামি, মাদিনা, এই শহরের মসজিদে আছে সাজ্জাদাতুন গালিয়াতুন, দামি গালিচা। এরপরে গেল আপনাদের তো কাজ করতে হবে, বুঝছেন? এই বইটার শব্দগুলো সাফাতুল মাসাদি বইটা সেটার মধ্যে সারা করলে বুঝছেন, জানেন আমি জানি না, বইটা পড়ার আসলে আপনার অধিকাংশ তেলের অর্থ আপনাদের জানা হয়ে যাবে। চারটে পাঁচটা করে দিয়ে দিবেন, মুখস্থ করতে ভালো হয়। তাহলে এখানে রাখি ইনশাআল্লাহ, সামনে আগামী ক্লাসে আল্লাহ আসেন, আজকে একটু কম করে এখানে থাকি। এই প্রশ্নগুলো আপনাদের আসেন, তারপর আমি ইনশাআল্লাহ বলে দিই ইনশাআল্লাহ। কিভাবে পড়ছেন, কিভাবে পড়লে মুখস্থ সহজে বা সহজে পড়া যায়? আমরা যখন পড়তাম মাগরিবের পরে, মাগরিবের পরেই বসে নামাজ পড়ে এসে পরে শেষ করে তারপরে বসে মনে করেন যে আমরা এটা শুরু করতাম। আচ্ছা উস্তাদ, সিলাহ শব্দের অর্থটা কি? জি জি, সিলাহ শব্দের অর্থটা কি? সিলাহ এখানে যে ক্রিয়ামূলের বা পাশে সিলাহ লেখা একটা ছকের অংশে, সিলা বলতে কখন এটার সাথে কোন হরফজরটা ব্যবহার হয়, কোন মাছদারের জন্য কোন ফিলের জন্য কোনটা আসে স্বাভাবিক। ওই যে আছে যেমন আমরা বললাম জাহাবা, এর জন্য তো জাহাবা ইলাল মুআল্লিম, এর জন্য ইলা আসতেছে, ইলা ব্যবহার হয়। তো আপনারা এইভাবে শুধু বললাম সহি এইভাবে কয়েকগুলোর মধ্যে তার দিনগুলো শেষ করতে হবে। এরকম অনেকগুলো আছে, এই যে বাবে নাসরা অ্যান্সার করতে যাচ্ছে, বাবে নাসরা অ্যান্সার শুধু সহিটাই শিখে, এরপরে নাসরা অ্যান্সার এরপরে বাবে এই যে বাবে ধরা যায় সহি, বাবে ধরা যায় সহি, শুধু এই প্রশ্নটা হবে আর দরবু প্রহার করা, মারা,
তারপরে আল গলাবু বিজয় লাভ করা, প্রাধান্য লাভ করা, ঠিক আছে। তাহলে আল কিসবু মিথ্যা বলা, আর কাসবু উপার্জন করা। আমরা যখন পড়তাম তখন এই জায়গায় পড়তাম আতর মারা পুরহার কথা এতগুলো ধরে দেখি না থাকলে আল গলাবু বিজয় লাভ করা বলা ভাইয়া এবং গলি বিজয় না থাকলে আমরা পুরো সবাই পড়তাম এইভাবে, বুঝছেন? এবার পড়লে হবে কি যে জানা হয়ে যেত এবং আমার নামগুলো আমাদের জানা হয়ে যেত, ফাইলগুলো জানা হয়ে যেত, তখন এটা সমস্যা এইভাবে পড়ে যাবে। এইভাবে আপনারা নাসরুল ফাজল নাসরা নাসরুল নাসরুল মুসল্লাহ তাইছো একসাথে করলে দেখা যায় মাঝে ভিতরে গতান্তর বের হয়ে যায়, যে কোনো শব্দ দিয়ে গতান্তরের সমস্যা হয়। তো এইভাবে যদি পারেন তো শিখতে কষ্ট হয়ে যায় তাহলে দরকার নেই, যদি এই শব্দটা শব্দের অর্থটা এটা জানেন, এটা জানার পরে আপনাদের অনেক এই শব্দ বিশেষ করে এই সফলতুল মাসাইলটা যার এবং ভালো করে এটা আয়ত্ত করতে পারবে, আমি আশা করি অধিকাংশ এরাটিক বই পড়ার ক্ষেত্রে তারা নোট আসতে হবে, কোন শব্দের অর্থ আসতে হবে, বুঝছেন? অনেক গুরুত্বপূর্ণ একটা অধিকাংশ হাদিসের শব্দ এইগুলো সব এই সবক মাসাইলের সাথে মিল আছে, এই ফেলগুলো ব্যবহার করা হয়েছে অধিকাংশ। তারপর দুই একটা সমস্যা থাকছে সঙ্গে থাকলে তখন সাথে তো এই কাজটা একটু সবাই করবেন, করে এইভাবে মাছ সহিগুলো মুখস্থ করে ফেলে যাচ্ছে আল্লাহ ইনশাআল্লাহ। এই বলে। এরপর দেখেন এই যে ভাবে ধরা হবে, এরপর আসবে তাদের সামিয়া ইসমাউ, এই দেখুন তাদের সামিয়া ইসমাউ সহি, এরপর এগুলো এগুলো করবেন শুধু সহি সামিয়া ইসমাউ আসাম ও শ্রবণ, সামিয়া ইসমাউ সামি ও ইসমা আলা তাসমা, এটা আপনি নিজে আগ্রহে শিখতে হবে। এটা যত আপনার বেশি শেখা থাকবে, যত বেশি মুখস্থ করতে পারবেন, এটা আপনার জন্য তত উপকারে আসবে। এগুলো সামিয়া ইসমাউ গুলো এবার ভাবে ফাতা হায়াত থাকবে, এগুলো ফাতা হায়াত সহি আল ফাতহু ফাতাহা ইয়াফতাহু খোলা, ফাতিহুন ইফতাহ লা তাফতাহ يدخلنا الذهاب ذهب يذهب اذهب ذاهب اذهب لا تذهب এইভাবে আল খুরুজ বের হওয়া, খরাজা ইয়াখরুজ খারিজ ইখরাজ লা তাখরাজ, এই যে আজকে আমরা এই দুটো শব্দ পড়লাম কয়েকবার বলছি। তারপর আল মাদহু প্রশংসা করা, মাদাহা ইয়ামদাহু মাদিহ ইমদাহ লা তামদাহ, এরকম ভাবে যদি আপনারা এই শব্দগুলো শিখতে পারেন তাহলে আপনারা উপকার হবে। আমি আপনাদেরকে বলবো এটা শেষ করতে হবে, ভাবে পাতা হায়াত তারপর এই ভাবে কালো এই কটা পাবেন, পাঁচটা পাবেন। এরপরে যে ভাবে হাসিবে হাসিব আছে না আসল প্রশ্ন, হ্যাঁ এই ভাবটা এই ভাবে হাসিবে হাসিব, এই যে এই ভাবটা ব্যবহার হয় না, না আসলে সমস্যা নেই, ঠিক আছে। এরপরে এইটা হলো মেয়ে, এই যে ভাবে ইফতিআল, এখান থেকে হলো এখান থেকে আমাদের দ্বিতীয় খণ্ডের অধিকাংশ শব্দ এখান থেকে এসেছে, এই যে আল ইস্তিনাবু আল ইফতিরাবু আল ইফতিসালু, ওইগুলোকে দ্রুত শেষ করে এখানে আসতে হবে এবং আমরা সামনে মূল সাহিত্য পড়লে আমাদের এটা প্রয়োজন। তো এই ভাবে ইফতিয়াল এটা হলো আমাদের মেইন পড়া বিষয়, আর বিশেষ দ্বিতীয় খণ্ডের মধ্যে এইখান থেকে বাদ দিয়ে নেওয়া হয়েছে, যে ভাবে ইফতিয়ালের মাসাইলগুলো, এবার ভাবে ইফতিয়াল মিজওয়াব দিচ্ছে, তারপরে ভাবে ইফতিয়াল মুআতাল, এরপর অন্য ভাব আসবে, এই দেখুন এবার ইস্তিফআল সহি, এই ভাবগুলো বেশি প্রয়োজন হবে, আর এই ভাবগুলো অনেক বেশি ব্যবহার হয়, অধিক পরিমাণে ব্যবহার হয়, এই জন্য এটা আপনাদের করতে হবে। তাহলে আজকে আর বেশি পড়ালাম না, আজকে অল্প পড়া দিলাম, এই বইটার জন্য সিস্টেম বলে দিলাম এবং এখানে পিডিএফ দেওয়া আছে, সবাই নামাজা কষ্ট করে পড়বে। আর তাদের কাছে হার্ড কপি আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারা এটা করবে। তাহলে আজকে এতটুকু থাকলো, বিশেষ করে বাড়ি পড়াগুলো করেন, আর ক্লাসের টাইমটা আপনাদের মেনটেন করে সবাই এক সময় করার চেষ্টা করেন, তাহলে